বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে এখন 10:30 বেজেও গেছে, তো অনেক কিছু কাজ বাজ করেও নিয়েছি এতক্ষণে। এবার ঘর মুছবো, মুছে স্নান পুজো করবো। প্রচুর কাপড় ভিজিয়েছিলাম, কালকে ছেলে এসছে, তো সেই প্রচুর কাপড় চোপড় এনেছে, সেগুলোকে ভিজালাম, ভিজিয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ওগুলো কেচে কিছু ছাদে মেলে দিয়ে এলাম, আর কিছু বারান্দায় মেলে দিলাম। আর রান্না বান্না শুরু করে দিয়েছি, তো মোটামুটি হয়েও এলো। তো দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। দেখো, এদিকে বানাচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা। ওটাকে ভালো করে এবার করছি, ভালো বেটে টেটে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নুন হলুদ মিষ্টি সব দিয়ে। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো, একদম পুরো শুকনো শুকনো করে নিতে হবে, সেটাই করব। আর এদিকে দেখো মাটন করছি, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার জল দেব, জল দিয়ে ব্যাস একটু সিটি মারতে দেবো। এবার ছেলের জন্য একটু তুলে রেখেছি। এদিকে ভাতও হয়ে গেছে, 1 ফুট করে রেখে দিয়েছি। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। বাসনও মোটামুটি অনেক মেজে নিয়েছি, আর কিছু আছে সেগুলোকে পরে মাজবো। তো চলো এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দিই মাংসটা, দিয়ে দুটো সিটি পড়ে যাক, তারপরে আমি দুটো করে ঝাড়মোছ করে পুজো করে নিই। তো তাড়াতাড়ি করছি কেন জানো, এক জায়গায় যাব বলে ঠিক করেছি, সেই জন্য। তো দেখতে থাকো, ভিডিওটা দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো মাংসটা মোটামুটি হয়েই গেছে। আর ওদিকে একটুখানি ছেলের জন্য কষা তুলে রেখেছি, তোমাদেরকে তো বললামই, সেখান থেকে একটু টেস্ট করে দেখে নিলাম যে নুন টুন ঠিক আছে নাকি, ব্যাস ওইটাই। তো যেখানে যাব বলে ঠিক করেছি, হঠাৎ করে ঠিক হয়েছে, সকাল 10টার সময় ঠিক হয়েছে, দুপুর 2টোয় বেরিয়েছি, আবার সন্ধ্যে 7:30টার মধ্যে ঢুকেও গেছি। তো জাস্ট একটু টিফিন করে ঘরেও ঢুকে গেছি। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করবে, একটা লাইক করে দাও। আর দেখছো যখন, তখন দেখতে দেখতে একটা লাইক করে দাও, কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো এই দেখো মাংসটাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার প্রেসার কুকারে সিটি মারার জন্য বসিয়েও দিলাম। কত তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটু নুনটা কম লাগলো মনে হলো, সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার গরম জল দিয়ে এটা সিটি মারতে বসিয়ে দেবো। তো সেটাই বসিয়ে দিলাম। আর ওই দিকে তো চিংড়ি মাছের মাথা বাটা করছি, তো সেটাকে একটু ভালো করে করে কষিয়ে নিচ্ছি, এটা একটু টাইম লাগে। তো চলো ততক্ষণ রান্না বান্নাগুলো সেরে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব। তো কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমি মোটামুটি এটা পরে নিয়েছি, পরে নিয়ে রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলেছিলাম এই ড্রেসটা পরার পর তোমাদেরকে একটা দিয়ে দেবো ভিডিও, তো ওটা শর্টসে চলে আসবে, শর্টসে দেখতে পাবে। তো এই দেখো রেডি হয়ে গেছি, ছেলে এখন রেডি হয়নি, ও রেডি হোক তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান, সকালবেলা উঠে কোনো ঠিক ছিল না, বা আগের দিনও কোনো ঠিক করিনি যে হঠাৎ করে ঘুরতে যাব। তো এই ভাই ফোন করে বললো চল যাবি, চল যাব। তাই জন্য ঠিক হলো কোথায় যাব, বোলপুর যাব। বললাম চল শান্তিনিকেতন যাই, বললো চল ঘুরে আসি, হোলির আগে বেশ ভালোই লাগে। তারপরে বলল যে মা তো অত ঘুরে ঘুরে দেখতে পাবে না পা নিয়ে, তাহলে বলল যে চল কঙ্কালীতলা। ঠিক আছে, তো চল কঙ্কালীতলা যাচ্ছি এখন আমরা সবাই মিলে, ওখানে পুজো দেব, একটু কিছুক্ষণ ঘুরবো, ওখানে একটা শিব মন্দির আছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যাওয়ার পথে একটা টোল ট্যাক্স পড়লো, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে নিয়ে আবার আমাদের নিজেদের গন্তব্য জায়গায় এগোতে থাকলাম। তো যাচ্ছি, যেতে যেতে সবাই নানা রকম গল্প করছি, মজা করছি। আমার ছেলেও এসছে, বেশ ভালোই লাগছে একসাথে ঘুরতে যেতে। ও তো এলে পরে কোথাও যাওয়া হয় না,
তো এই জন্য ও এসছে বলেই আর কি প্ল্যান করলো, ভাই বললো যে ও এসছে যখন তখন চল ঘুরে আসি। তো এই আর কি সবাই মিলে মা, বাবা, আমি, ভাই আর আমার ছেলে, আমরাই 5 জনে মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ করে প্ল্যানে। তো এই দেখো রাস্তায় যাচ্ছি, যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি যেতে যেতে। রাস্তায় বেশ ভালোই লাগছিল, হঠাৎ করে কোথাও যাওয়া হলে বেশ ভালোই লাগে। একঘেয়েমি তো সারাদিন ঘরে বসে থাকা, আর তোমাদেরকেও সেই একঘেয়েমি ভিডিও দেওয়া, কিছুই তো থাকে না ঘরে। এই রান্না করা, রান্না করার পর খাওয়া, আর অফিসে যাওয়া, আবার আসা, খাওয়া দাওয়া, শোয়া, এই তো একঘেয়েমি জীবন। তো তাতে মাঝখানে এক আধবার কোথাও গেলে এলে বেশ ভালোই লাগে, তাই না? এটা তো ডাক্তার মেডিকেলই বলে যে একটু মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে শরীর মন সবই ভালো থাকে। তো ডেলি তো আর কোথাও বেরোনো হয় না, আর আমাদের তো জানোই সবাই এক একজন এক এক জায়গায় রয়েছে, তো পসিবল হয় না যে কোথাও একা একা কোথাও ঘুরতে যাওয়া। আর আমি তো সেরকমভাবে একা একা কোথাও বেরোইও না, সেই জন্য কোথাও যাওয়াও হয় না। এবার কবে হাজব্যান্ড আসবে, কবে ছেলে আসবে, তবে কি কোথাও বেরোনো হয়, পসিবল হয়, নচেত তো হয় না। একসাথে থাকলে যে সুবিধাটা সেটা তো আর আলাদা আলাদা থাকলে পসিবল হয় না, না? সেই জন্য কোথাও যাওয়াও হয় না, কিছু করাও হয় না। আর মানে কোথাও যে তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করব কোথাও যাচ্ছি, সেটাও করা পসিবল হয় না। তো যখন সুযোগ পেয়েছি, বললো ভাই যে চল সবাই মিলে ঘুরে আসি, ছেলেটাও আছে, সেই জন্য ভাবলাম যে চলো কোথাও ঘুরে আসি। তো সেই জন্য এখন যাচ্ছি আমরা এই কঙ্কালীতলা, বীরভূমে রয়েছে এটা। তো সেখানেই যাচ্ছি। প্রথমে চিন্তা করেছিলাম শান্তিনিকেতন যাব, এটা যেখানে শেয়ার করছি সেটা হচ্ছে কিন্তু শান্তিনিকেতন। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে আঁকা আঁকি করতো সেই জায়গা রয়েছে। এখানে একটা মানে পার্কও রয়েছে, নানা রকম মানে দেখার মতন মিউজিয়াম টাইপের। তো সেখানে আমরা ঢুকিনি, এখানে জাস্ট ঘুরছিলাম। তো তাতেও তো আমরা ঘুরতে পারলাম না, গাড়িটা ওখানে রেখে দিয়েছিলাম বলে কিছুতেই আমাদেরকে তো দাঁড়াতেই দিল না, চলে যেতে বলছিল বারবার করে। তো আমরা ওই জন্য বেরিয়েও যাবো, ভাবছিলাম যে যদি মন্দিরটা না খোলে, সেই জন্য আমরা একটু লেট করেই যাচ্ছিলাম। আর ওই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফটোও তুলছিল, তো ভিডিও করছিল। আমরা এই দেখো চলেও এসেছি কঙ্কালীতলা, বেরিয়ে গেছিলাম দিয়ে কি কপাল ভালো মন্দিরটা খোলাও পেয়েছিলাম। আর সবাই বলছে যে এই ভাগ্যিস আপনারা এই টাইমে এলেন, এই যখন আমরা গেলাম তখন পুরো ফাঁকা ফাঁকা একদম। আর তার আগেই কিছুক্ষণ আগেই নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা গেলাম, খুব মজা করেই বেশ গেলাম, ঘুরলাম, একদম ফাঁকা ফাঁকা ছিল, সেই রকম কোনো ভিড়ও ছিল না। এই যে মন্দিরে এসেছিলাম পুজো দিতে, ওরা সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দিয়ে এদিকে চলে এলাম, ভিডিও করছিলাম। ওরা পুজো দিচ্ছিল যখন, ছেলে, বাবা, মা আর আমার ভাই, ওরা সবাই পুজো দিচ্ছিল। আমি তার আগে পুজো দিয়ে চলে এলাম, ভিডিও করছিলাম, আর ওরা তখন পুজো দিচ্ছিল। দিয়ে নিলাম আমরা সবাই পুজো দিয়ে, খুব সুন্দর, একদম ফাঁকা ফাঁকা ছিল, সেরকম কেউ ছিলও না। দিয়ে তখনই আমরা পুজো দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঘুরলাম, ওখানে সবাই মিলে গল্প করলাম, বেশ ভালোই লাগলো। দেখো কত মেলাও বসেছে এখানে, নানা রকম জিনিস নিয়ে, ব্যাগ আছে, শাড়ি, চুড়িদার, কুর্তি, তারপরে ছেলেদের পাঞ্জাবি, নানা রকম কিছু আছে। রবীন্দ্রনাথের আগলে তোমার কী বলবো, সে সব কিছু, চুড়িদার, নাইটি, সবই আর কি রবীন্দ্রনাথের ছবি দেওয়া, আঁকা, খুব সুন্দর রয়েছে। তারপরে ফাইল টাইল রয়েছে, অনেক ব্যাগপত্র রয়েছে, নানা রকম শোপিস রয়েছে, অনেক কিছুই বসেছে এখানে মেলাতে। আমি কিছুক্ষণ ঘুরে আমি মা ঘুরে দেখলাম, দেখে কিছু কিনেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ব্যাগ কিনেছিলাম, বেশি কিছু কিনিনি। মায়ের জন্য একটা কিনেছি, আমার জন্য একটা, বোনের জন্য একটা কিনেছি, তিনটে কিনেছি। ও আমার ছেলের পাঞ্জাবি কিনেছি, আর আমার বাবা একটা পাঞ্জাবি কিন্তু করছিল, কিন্তু বাবা পাঞ্জাবিটা হলো না, সেই জন্য কেনা হলো। তো ওই ছেলের একটা পাঞ্জাবি কিনেছি, আর আমাদের তিনটে ব্যাগ কিনেছি, আর কিছু কিনিনি। ভাইকে বললাম কিনবে না, বাবা পাঞ্জাবি কিনছিল, কিন্তু বাবা পাঞ্জাবিটা হলো না, সেই জন্য আর কেনাও হলো না। এবার বসে বসে খাচ্ছিলাম আইসক্রিম, তো ভাই বলে তো আইসক্রিম খাবো না কেন। তো এই আর কি, সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি, ওদিক সবাই বসে এদিকে বাবাও খাচ্ছে, সবাদের প্রায় খাওয়া হয়েও গেল। ওই যে ভাই, ছেলে সবাই বসেছে, এখানে নাচ দেখছিল, সেই যেমন সোনাঝুরিতে হয় না, সেই রকম টাইপের এখানেও
কেমন লাগলো বলো আমাদের নাচ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাদের নাচ কেমন লাগলো। ঠিক আছে, এই দেখো এবারে সবাই ফটো তুললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে এখানে ফটো তুলে এইবারে বেরিয়ে চলে যাচ্ছি। ছেলে পেছন দিকে ফটো তুলছেও, আর এখানে আমাদের ফটো তুললাম। তারপরে শিব মন্দিরে গেলাম, ওখানে একটা শিব মন্দির আছে। এখন যাচ্ছি আমরা চা খেতে। এখানে আমরা সবাই মিলে এখন একটু চা খাবো। চা খেয়ে নিয়ে তারপরে যাব শিব মন্দিরে। এর ভাই কুকুরগুলোকে বিস্কুট দিচ্ছিল, কুকুরগুলো একদম মানে লুফে নিচ্ছিল একদম, সেটাই আর কি ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে। তো করাই হচ্ছিল না, যখন নিচ্ছে না ভাই যেই দিচ্ছে ওরা হা করে একদম ক্যাচ নিয়ে নিচ্ছিল। তো এই আর কি, সেই জন্য দেখো কত কুকুর একদম ভাইকে জাস্ট ঘিরে ধরেছে দেখো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার চলে এসেছি মন্দিরে, এটা হচ্ছে শিব মন্দির, সেখানে এলাম। এসে একটু মন্দিরে দর্শন করলাম, একটু ঠাকুর প্রণাম করলাম, করে নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, কারণ আমরা তো আগে জানতাম না যে বেরোবো বলে। এটা হঠাৎ করে প্ল্যান, তোমাদেরকে তো আগেই বললাম যে হঠাৎ করে প্ল্যান করলাম, দিয়ে হঠাৎ করে সবাই মিলে বেরোলাম। তো সকালবেলা রান্না বান্না তো আমি সব করেই নিয়েছি, বাবাকে আগেই বলে দিয়েছিলাম যে মাংস নিয়ে আসার জন্য। বাবা সকালবেলা মাংস এনেও দিয়েছিল। দিয়ে এবারে ওই জন্য হঠাৎ করে বেরোলাম। দিয়ে এরপরে এগুলো ঘুরে ঠুরে তারপরে চলে গেলাম। যাওয়ার পথে যে ধোসা খেলাম, কি খাবো, রান্না তো করাই আছে। ধোসা খেলাম সবাই মিলে, খেয়ে দিয়ে তারপরে ঘরে চলে গেলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।